আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সফল হবার জন্য যে কোনো কাজে ফোকাস রাখা গুরুত্বপূর্ণ। সাফল্যের জন্য ফোকাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আরও কিছু গুণাবলী এবং অভ্যাস সাফল্যের পথে অগ্রসর হতে সাহায্য করে। আজকে আমি এখন সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করব। তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমার জীবনে বা কাজের সুনির্দিষ্ট লক্ষ্য থাকা জরুরি। যখন তুমি জানবে কি পেতে চাও, তখন সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করা সহজ হয়। লক্ষ্যহীন পরিশ্রম অনেক সময় বিফল হয়। তাই স্পষ্ট লক্ষ্য স্থাপন করো এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করো। সাফল্যের পথে বাধা আসবেই, কিন্তু যতই বাধা আসুক না কেন, হার না ছেড়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। বারবার চেষ্টা করলে এবং ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করলে সফলতা আসবেই। সফল ব্যক্তিরা কখনোই হাল ছাড়ে না। তারা প্রতিটা বাধাকে অতিক্রম করার মানসিকতা রাখে। ইতিবাচক মনোভাব সাফল্যের জন্য অপরিহার্য। জীবনে নেতিবাচক পরিস্থিতি আসবে, কিন্তু তুমি কিভাবে গ্রহণ করবে সেটাই গুরুত্বপূর্ণ। ইতিবাচক মনোভাব থাকলে তুমি চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসাবে গ্রহণ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। যে কোনো কাজে কেবল ইচ্ছাশক্তি বা কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়। সফল হতে গেলে কার্যকর কৌশল এবং পরিকল্পনা দরকার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিটি পদক্ষেপে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। পরিকল্পনাভাবে কাজ করলে সাফল্যকে অর্জন করতে সহজ হয়। নিজেকে নিয়ম শৃঙ্খলায় রাখা এবং নিয়মিত কাজ করা সাফল্যের একটি বড় চাবিকাঠি। যখন তুমি নিয়মিতভাবে নির্ধারিত কাজগুলোকে সম্পূর্ণ করবে, তখন তা অভ্যাসে পরিণত হবে এবং কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। শৃঙ্খলা না থাকলে কাজের গতি কমে যায় এবং লক্ষ্য থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে। সময়কে সঠিকভাবে কাজে লাগানো সাফল্যের জন্য অপরিহার্য। সময় নষ্ট না করে প্রতিদিনের কাজগুলোকে যথাযথভাবে পরিচালনা করলে তুমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারবে। কাজের অগ্রাধিকার নির্ধারণ করে কাজগুলোকে সম্পূর্ণ করো। নতুন কিছু শেখার আগ্রহ এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করার মানসিকতা থাকলে সাফল্য অর্জন সহজ হয়। জীবনে সবসময় শিখতে থাকো এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করো। শেখার প্রতি মানসিকতা তোমাকে সবসময় আরও ভালো কাজ করতে সাহায্য করবে এবং নিজের উপরে বিশ্বাস রাখো, কারণ আত্মবিশ্বাসী হলে তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে এবং নতুন চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে পারবে। আত্মবিশ্বাস ছাড়া সাফল্যকে অর্জন করা কঠিন, তাই সাফল্যের পথে ঝুঁকি নেওয়া দরকার। সবসময় নিরাপদে থাকলে বড় কিছু অর্জন করা সম্ভব নয়, তবে ঝুঁকি নেওয়ার আগে সঠিকভাবে বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ঝুঁকি নেওয়া অনেক সময় সাফল্যের দরজা খুলে দেয় এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রমের মাধ্যমে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবে, তবে শুধু পরিশ্রম না করে তা পরিকল্পিত এবং একাগ্রতার সঙ্গে করলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যে কোনো সফল ব্যক্তির পেছনে একক প্রচেষ্টার পাশাপাশি অনেক মানুষের সহায়তা থাকে। সঠিক সম্পর্ক তৈরি করা এবং প্রয়োজনীয় সহায়তা নেওয়া সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। দলগত কাজ বা অন্যদের থেকে শিখে তুমি নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবে। মনে রাখবে, মানসিক এবং শারীরিক সুস্থতা সাফল্যের পথে অত্যন্ত জরুরি। তুমি যদি মানসিক এবং শারীরিকভাবে দুর্বল থাকো, তাহলে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা কঠিন হবে। তাই সুস্থতার দিকে মনোযোগ দাও এবং নিজেকে সতেজ রাখো। সাফল্যের জন্য দৃঢ় সংকল্প থাকতে হবে, এটা আমি আগেও বলেছি। একবার কোনো সিদ্ধান্ত নিলে তা পূরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। মাঝপথে হাল ছেড়ে দিলে সাফল্য আসবে না। নিজের প্রতি প্রতিশ্রুতি রাখো এবং তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করো। সফলতা একদিনে আসে না। ফোকাস, দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি, ইতিবাচক মনোভাব এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তুমি জীবনে সফল হতে পারবে। তাই নিজেকে সময় দাও এবং প্রতিনিয়ত উন্নতির পথে এগিয়ে যাও। তো বন্ধু, তোমরা এগিয়ে যেতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। সকলকে ধন্যবাদ। শুনতে থাকো, সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে যেও।